আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। তো ইনকাম জোন ওয়াইটির নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো নটপিক্সেলের ভিতর টুর্নামেন্ট স্টার্ট হয়ে গেছে, এখন কিন্তু রাউন্ড 1 চলতেছে। তো এই টুর্নামেন্টে আপনারা কিভাবে জয়েন করবেন, এই টুর্নামেন্ট থেকে কিভাবে আপনারা কি করতে হবে, কিভাবে প্রিন্ট করবেন এবং টুর্নামেন্টের কতটা রিওয়ার্ড থাকছে, টুর্নামেন্টে কতটি টেমপ্লেট হচ্ছে উইন করবে তারা, টুর্নামেন্টে আসলে কিভাবে তারা হচ্ছে কত টোকেন দিবে, প্রত্যেকটা জিনিসের আপডেট থাকবে আজকের এই ভিডিওতে। এবং সেই সাথে নটপিক্সেলের অ্যাড্রপ ক্রাইটেরিয়া বলবো এবং এটার লিস্টিং আপডেটটাও জানাই দেবো এই ভিডিওতে। সো আপনি যদি এই ভিডিও কন্টিনিউ করেন তাহলে আর কোনো ভিডিও আপনাদের দেখার প্রয়োজন হবে না। সো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন। আচ্ছা, তো এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা মাস্ট আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তারপরে আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনারা জয়েন থাকবেন, কারণ ওইখানে কিন্তু নিত্য নতুন বিভিন্ন ফ্রি অফার শেয়ার করা হয়। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে ভিডিও ডেসক্রিপশন বা কমেন্ট বক্স, চেক করে অবশ্যই জয়েন হয়ে যাবেন। আচ্ছা, তো এখন হচ্ছে কিভাবে আপনারা হচ্ছে এই কাজগুলো আসলে করবেন আমি বলি। দেখেন, ফার্স্ট অফ অল আপনারা কিন্তু নটপিক্সেলের ভিতর চলে আসবেন, ঠিক আছে? তো চলে আসার পর আপনারা দেখতে পারবেন কিন্তু এই যে অনেকগুলাই টেমপ্লেট, ঠিক আছে? আপনারা লক্ষ্য করবেন যে এখানে কিন্তু অনেকগুলো টেমপ্লেট। আসলে এখানে কতগুলো টেমপ্লেট আছে আমি বলছি। এখানে হচ্ছে 1024টা টেমপ্লেট আছে। হ্যাঁ, তারা হচ্ছে মূলত অনেকেই কিন্তু এখানে টেমপ্লেট আপলোড দিয়েছে। তো তাদের ভিতর থেকে হচ্ছে 1024টা টেমপ্লেটকে তারা হচ্ছে সিলেকশন করে দিয়েছে। হ্যাঁ, তো এই 1024টা টেমপ্লেট সিলেকশন করার পরে তারা এইখানে কিন্তু অনেকগুলো রাখছে। তো আমরা প্রত্যেকেই কিন্তু এখানে এক একটা করে টেমপ্লেটে কিন্তু আমরা জয়েন হয়ে গিয়েছি। তো ওই এক একটা টেমপ্লেটে জয়েন হওয়ার ফলে তারা কি করতেছে, আমরা ওই টেমপ্লেটের ভিতর কিন্তু আমরা পিন করতেছি, ঠিক আছে? এখন কথা হলো এখানে কতটি টেমপ্লেটকে তারা উইন করবে। এখানে হচ্ছে তারা 512টি টেমপ্লেটকে তারা হচ্ছে উইন হবে। তাদের অফিসিয়াল আপডেটটা আমি আপনাদের একটু দেখাই নিয়ে আসছি। তো দেখেন, এটা হচ্ছে তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল। তো এখানে কিন্তু সমস্ত কিছু দেওয়া আছে। দেখেন, এটা হচ্ছে রাউন্ড 1 এর জন্য কি কি রাখছে। দেখেন, রাউন্ড 1 এর জন্য হচ্ছে টোটাল টেমপ্লেট রাখছে হচ্ছে 1024টা, ঠিক আছে? উইনার টেমপ্লেট অর্থাৎ 512টা রাখছে। অর্থাৎ এই যে 1024টা টোটাল টেমপ্লেট, এর ভিতর থেকে 512 জনকে হচ্ছে তারা উইন করে দিবে। আমরা 512 জন পারটা হচ্ছে টেমপ্লেটকে উইন করবে। হ্যাঁ, তো এটাই হচ্ছে বিষয়। অর্থাৎ হচ্ছে আমি যদি বলি 2টা টেমপ্লেটের ভিতর একটা হচ্ছে উইন হবে, ঠিক আছে? সো এটাই হচ্ছে কাহিনী। আচ্ছা, তো এই বিষয়টা গেল। তাহলে হচ্ছে টোটাল উইনার কত হবে। দেখেন, টোটাল উইনার কিন্তু 61,440 জন, ঠিক আছে? এই জিনিসটাই ক্লিয়ার। আচ্ছা, এখন কথা হলো উইনার পার টেমপ্লেট কত হবে। দেখেন, প্রত্যেকটা টেমপ্লেট, এই 512টা টেমপ্লেট, এর ভিতর প্রত্যেকটা টেমপ্লেট হচ্ছে 120 জনকে উইন করবে। 120 জনকে কিভাবে উইন করবে? ধরেন আপনি যে টেমপ্লেটে কাজ করছেন ওই টেমপ্লেটে সবচেয়ে বেশি পিন করছে যে, এরকম হচ্ছে সিরিয়াল বাই 120 জন করবে। হ্যাঁ, সো টপ 120 জনকেই হচ্ছে তারা রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন করে দিবে। আচ্ছা, তো এখানে টোটাল পিক্স ফর পেইন্টার এতগুলা। হ্যাঁ, তো দেখে নিতে পারেন। তারপরে রিওয়ার্ড ইন টেমপ্লেটস, অর্থাৎ এই যে আপনারা টেমপ্লেটে কাজ করছেন, টেমপ্লেটের যে উনার, সে তো একজন তো কেউ এটা টেমপ্লেট সিলেক্ট করছে, তাই না? সো যে উনার তিনি পাবে হচ্ছে প্রায় 6 লক্ষ করে হচ্ছে পিক্স পাবে, ঠিক আছে? আচ্ছা, তো টপ 8-এ যে থাকবে সে হচ্ছে 3 লক্ষ পাবে, টপ 16 হচ্ছে থাকবে হচ্ছে 1.5 লক্ষ করে, এবং টপ 32 হচ্ছে 80,000 করে, এবং টপ 64 থাকবে হচ্ছে 40,000 করে। বুঝাইতে পারছি? সো এটাই ছিল মূলত তাদের অফিসিয়াল আপডেট। এখন কথা হলো আপনারা টেমপ্লেট কিভাবে সিলেক্ট করবেন বা কিভাবে কি করবেন আমি একটু আপনাদের বুঝাই, তাইলে আপনারা একদম বিস্তারিত বুঝতে পারবেন। ফার্স্ট অফ অল, এই যে এখানে কিন্তু কয়েকদিন আগে আমাদের টেমপ্লেট সিলেক্ট করার অপশন ছিল এখানে গোল্ডেন কালার। হ্যাঁ, তো এখন আমি একটা কথা আপনাদের বলি, টেমপ্লেট কোনটা সিলেক্ট করবেন। দেখেন, আপনারা কি করবেন, টেমপ্লেট সিলেক্ট করার সময় একটু সতর্কতা অবলম্বন করবেন, একটু ট্রিক্স অবলম্বন করবেন। কেন? দেখেন, ফার্স্ট অফ অল যদি আমি বলি, এই যে আমি সিলেক্ট করছি কি ডক্স। দেখেন, একটা কথা চিন্তা করেন, ডক্স কিন্তু এমনি একটা ভাইরাল একটা প্রজেক্ট। তারপর ডক্সের টেমপ্লেটে কিন্তু অসংখ্য মানুষ কাজ করে। হ্যাঁ, তো আপনাদের একটা জিনিস খেয়াল করতে হবে, যে টেমপ্লেটে অনেক কম ইউজার থাকবে, তার মানে কি ওই টেমপ্লেটে কম মানুষ পেইন্ট করবে, তার মানে আপনার পেইন্ট মিস হওয়ার সম্ভাবনা থাকবে না এবং ওইখানে উইন হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকবে। বাট আপনি যদি ভাইরাল টেমপ্লেটগুলোতে করেন, অনেক ইউজার যেখানে কাজ করে সেইখানে করলে কিন্তু আপনার উইনিং চান্স অনেক কমে যাবে, ঠিক আছে? তো এখন কথা হলো, আপনি টেমপ্লেট যখন সিলেক্ট করবেন, ফার্স্ট রাউন্ডে তো করছেনই, সেকেন্ড রাউন্ডে যখন করবেন তখন আপনারা চিন্তা করবেন কোন টেমপ্লেটটা হচ্ছে পপুলার না, এবং হচ্ছে এটা করলে আপনার মনে হবে যে এটাতে কম মানুষ কাজ করবে, ঠিক আছে? সো আপনারা ওইরকম দেখে একটা টেমপ্লেট আপনারা সিলেক্ট করবেন। যেমন এটা করতে পারেন, দেখেন এটাতে কিন্তু কম মানুষ কাজ করে। সো এরকম করে টেমপ্লেট দেখে আপনারা হচ্ছে এই টেমপ্লেটটা সিলেক্ট করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের উইনিং চান্সটা সবচেয়ে বেশি থাকবে।
ঠিক আছে। তো আই থিঙ্ক এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেলেন, ট্যাম্পলেট আসলে কোনটা সিলেক্ট করবেন আপনাদের। হ্যাঁ, আচ্ছা, তো এখন আসি আপনাদের এই কাজগুলো কিভাবে করবেন। দেখেন, ফার্স্ট অফ অল আপনারা লক্ষ্য করছেন এখানে কিন্তু এই যে ডক্সের যে লোগোটা এটা শো করতেছে। হ্যাঁ, আপনারা কি করবেন, দেখেন এটা কিন্তু আমরা একটু নাড়াচ্ছি, দেখেন আমাদের কিন্তু এই ডক্সটা কিন্তু স্টেবল আছে। আপনি একটু লক্ষ্য করেন এখানে দেখেন, আমি কিন্তু এটা টেমপ্লেটটা নাড়াচ্ছি, বাট আমার ডক্সটা কিন্তু ওই টেমপ্লেটটা কিন্তু স্টেবল আছে। সো আপনাদেরও থাকবে, ঠিক আছে, আপনারা যারা সিলেক্ট করেছেন। তো এখন আপনারা কি করবেন, এই যে জাস্ট এই যে এইখানে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে, এই যে এখানে ক্লিক দিবেন। সো ক্লিক দিলে দেখতে পারবেন এই যে ক্লিক দেওয়ার পর আপনারা এই যে ক্লিক দিবেন, ক্লিক দিলে কিন্তু এটা জুম ইন হয়ে যাবে। এখন আমাদের টেমপ্লেট কতটুকু আমি দেখাচ্ছি, এইটুকু হচ্ছে আমাদের টেমপ্লেট। সো এই টেমপ্লেটের ভিতরে কিন্তু আমাদের প্রিন্ট করতে হয়, প্রিন্ট করা অলরেডি জানেন। আমি আবার বলতেছি এটা আমার ভাইরাল একদম টেমপ্লেট, যে কারণে দেখেন আমি কিন্তু প্রিন্টই করতে পারছি না। দেখেন প্রিন্ট হইলেই ইনস্ট্যান্ট শেষ হয়ে যাচ্ছে। তো আপনাদের কি করতে হবে, ফার্স্ট অফ অল এই যে এখানে যে কালারটা এটা অবশ্যই সিলেক্ট করতে হবে। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড কালার কালো, সো আমি কালো কিন্তু সিলেক্ট করে নিচ্ছি। আপনার যদি কালো না থাকে সেক্ষেত্রে এখানে ক্লিক দিয়ে আপনারা সিলেক্ট করে নেবেন। দেন হচ্ছে আপনারা এই যে অটো ক্লিকের জন্য এটা ইউজ করবেন, ঠিক আছে। সো অটো সিলেকশনের জন্য এটা, সো এটা তো আপনারা অলরেডি জানেন। সো এখানে আমি ক্লিক দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে হচ্ছে আমাদের পিন নষ্ট করতেছে তারা। দেখেন আমি কিন্তু পিন করবো, একটু ওয়েট করি আমাদের। দেখেন আমি পিনটি পাচ্ছি না। তো ভাইরাল টেমপ্লেটের অসুবিধাগুলো দেখেন আপনারা, আমি আপনাদের দেখাবো। দেখেন আমি পাচ্ছি না, তো দেখি আমরা একটু ওয়েট করি। দেখেন এখানে কিন্তু হয়ে যাবে, সমস্যা নাই, যখন হবে আমি আপনাদের দেখাই দিব, ঠিক আছে। একটা করে পিএক্স দিবে, এই যে হয়েছিল একটা শিট দাঁড়ান, এই দেখেন একটা পাইলাম, দেখছেন। সো এরকম আপনাদের হইলে সুন্দর মতো দেখতে হবে, ভুল হইলে কিন্তু -1 এই দেখেন আমার সরি, একটু সাবধানে করবেন, ঠিক আছে। সো এই দেখেন এখানে এরকম করে করতে হবে, ঠিক আছে। আমি একটু ভিডিও লং করতে চাচ্ছি না, আপনাদের দেখালাম দুইটা। সো আপনারা এইভাবে হচ্ছে এই পিনগুলো করবেন। হ্যাঁ, সো বিষয়টি হচ্ছে এরকমই, দেখেন এখানে অনেকগুলো টেমপ্লেট হবে। সো এইরকম করে আপনারা হচ্ছে এগুলো সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এই যে বাহিরটা আছে এগুলো করার চেষ্টা করবেন, ঠিক আছে, একটু সতর্ক থেকে এগুলো করার চেষ্টা করবেন। মানে এগুলা ভাই খুবই কি বলবো, এগুলো খুবই মানুষ কাজ করতেছে, যে কারণে হচ্ছে এইগুলো টেমপ্লেট করলে আপনার হচ্ছে পেন্ট করা অনেক প্রবলেম হয়ে যাবে, কারণ আপনার আগে অনেকেই হাজার হাজার মানুষ করতেছে এটা। হ্যাঁ, সো আপনারা লক্ষ্য করে সুন্দর মতো একটা টেমপ্লেট আপনারা সিলেক্ট করে নেবেন। দেখেন আমি কিন্তু ঝামেলাতে পড়ে গেছি, হচ্ছেই না, ধরা যায় দু একটা হচ্ছে, কারণ দেখেন ক্লিক দেওয়ার আগেই অন্যজন ক্লিক দিয়ে নিচ্ছে, ঠিক আছে। সো আপনারা আই থিঙ্ক এইভাবে করবেন, কোনো সমস্যা হবে না। ওকে, আচ্ছা, তো বিষয়টি এরকমই ছিল। তো আশা করি আপনারা হচ্ছে এই টেমপ্লেটের বিষয়টি ক্লিয়ার হয়ে গেছেন। হ্যাঁ, তো এখন আসি এখান থেকে আপনাদের হচ্ছে 100K ছাড়া কি পেমেন্ট দিবে কিনা। আমি আবারও বলি ভাই, 100K ছাড়া যদি পেমেন্ট না দেয় আসলে ওদের একটা বিষয়, বাট আমার যতটুকু মনে হয় 100K না হলেও পেমেন্ট দিবে। ওকে, বাট বাকি হচ্ছে আপনাদের ইচ্ছা, কারণ ভেবে চিন্তা করবেন, কারণ এখানে কাজ করার পর যদি পেমেন্ট না পান সেক্ষেত্রে আপনার অনেক খারাপ লাগবে। সেক্ষেত্রে যা করবেন নিজ রিস্কে করবেন, কারণ যদি আপনার মন মানসিকতা এরকম থাকে যে আমি করবো যা হয় হবে, আর 10টা রাউন্ড আছে, এই 10টা যদি রাউন্ড আপনারা খেলেন সেক্ষেত্রে যদি উইন হতে পারেন তাহলে তো ভাই বিগ পরিমাণে এখান থেকে কিন্তু উইন হতে পারছেন, এবং বিভিন্ন বড় বড় টোকেনও পাচ্ছেন এখান থেকে। হ্যাঁ, কারণ রিওয়ার্ড পুল কিন্তু বিশাল। তো এতটুকু বিষয়, এবং আরেকটা বিষয়, আপনার যদি একটা টেমপ্লেট আপনি কাজ করলে ওই টেমপ্লেট উইন হয়, বাট সেক্ষেত্রে আপনি যদি 120-এর ভিতর না থাকতে পারেন, ঠিক আছে, তাইলে কিন্তু এখান থেকে কোনো রিওয়ার্ড পাবেন না। তো আশা করি আপনারা বুঝতেন। আর হচ্ছে এদের লিস্টিং কবে হবে, যদি লিস্টিং বিষয়টি বলি, সেক্ষেত্রে যেহেতু এই টুর্নামেন্টটা 10 দিন চলবে, সো 10 দিনের ভিতর তো কোনো লিস্টিংয়ের বিষয় থাকবে না। আর 10 দিন পর অর্থাৎ ডিসেম্বর মাসের ভিতরে এদের কিন্তু লিস্টিংয়ের সম্ভাবনা 98%। ওকে, সো লিস্টিংটা আশা করি আমরা ডিসেম্বরেই এদের হয়ে যাবে, টিজেও হয়ে যাবে, কোনো সমস্যা নাই। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।